আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন, নিয়মিত যারা ভিডিও দেখছেন, তাদের প্রত্যেককেই আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন অঙ্গিকে নতুন কিছু জিনিস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। যেটা হলো তন্ত্র। তন্ত্র এমন একটা জিনিস যেটা কোনো পরিশ্রম লাগে না, মেহনত লাগে না, কোনো কিছু পড়তে হয় না, জব করতে হয় না। হ্যাঁ, এরকমভাবে সময়ের কোনো নির্দিষ্টতা নাই। আপনি যে কোনো সময় যখন করবেন তখনই কাজ হয়ে যাবে। তো নায়াব এবং নাদের মুজাররব একটা তন্ত্র নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আজকে, যেটা আপনি লক্ষ টাকা দিয়েও আপনি কারোর কাছে পাবেন না। যত বড় তান্ত্রিকের কাছে যান, কবিরাজ এর কাছে যান, আমেলদের কাছে যান, এই সিনারাজ, এগুলো হচ্ছে সিনারাজ তন্ত্র। গুরুর সিনা থেকে শিষ্যের সিনায় আসে, আবার সেই শিষ্য যখন গুরু হয়ে যায় তখন তার যে শিষ্য থাকে তার সিনায় এটা পৌঁছে যায়। তো আমি আপনাদের ভালোবাসি, এই উদ্দেশ্যেই আজকের আমি এই মহামূল্যবান তন্ত্রটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে অনুরোধ, কেউ খারাপভাবে, খারাপ নিয়তে, খারাপ কাজে আমার এই তন্ত্রটা কেউ ব্যবহার করবেন না। আর খারাপভাবে যদি কেউ ব্যবহার করেন, তাদের কাজ নাও হইতে পারে, বিপরীতে তাদের কুফলও হইতে পারে, এটা দায়ভার আমি না। আর আমার এই তন্ত্রের কাজ যারা করতে চাইবেন, তারা অবশ্যই, যারা সাবস্ক্রাইব করেছেন আলহামদুলিল্লাহ, তাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা। আর যারা নতুন আছেন, নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন টিপে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও যখনই আমি পোস্ট করব সাথে সাথে যেন আপনাদের কাছে চলে যায়। তো আজকের টপিকটা হচ্ছে তন্ত্রের বিষয়ে। আসলে তন্ত্রের বহুত নিয়ম কানুন আছে, বহুত প্রকার ভেদ আছে। তো আমি আজকে আপনাদের সামনে যে তন্ত্রটা আমি উপস্থাপন করব, এটা হচ্ছে বশীকরণের তন্ত্র। অর্থাৎ যে কোনো মানুষকে, মেয়ে মানুষ হোক বা ছেলে মানুষ হোক, স্ত্রী তার স্বামীকে হাজির করানোর জন্য, স্বামী তার স্ত্রীকে হাজির করানোর জন্য, অথবা আশেক মাসুক আছে যারা প্রেম প্রীতি ভালোবাসায় আবদ্ধ, যেমন ধরেন কোনো ছেলে বা মেয়ে একজনকে পছন্দ করে বা সম্পর্ক ছিল দীর্ঘদিন, কিন্তু এখন সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সে তাকে আর পাত্তা দেয় না, সেই ভালোবাসার মানুষকে আপনার কাছে হাজির করানোর জন্য অমুক একটা তদবির, যেটাকে নায়াব ও নাদের বলা হয়, মুজাররব তদবির। তো আসেন, ভিডিও লম্বা করব না, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার যে মূল কথাটা হচ্ছে, এরকম যখন আপনাদের প্রয়োজন পড়বে যে আমার অমুক মানুষকে আমার লাগবেই, তাকে যে কোনো মূল্য হোক আমার সামনে হাজির করতে হবে ভালোবাসার দাবি নিয়ে, তাহলে আপনি কি করতে হবে, শনিবার অথবা মঙ্গলবার এই দিনটাকে লক্ষ্য করে দেখবেন যে হিন্দু লোক যদি কেউ মারা যায়, যদি কোনো হিন্দু লোক শনিবারে বা মঙ্গলবারে মারা যায় এবং সেই দিনই তাকে দাহ করে, অর্থাৎ পোড়ায় ফেলবে। তো এরকম একটা মানুষ যখন দেখবেন যে মারা গেছে হিন্দু লোক, যে শনি মঙ্গলবারে তাকে পুরানো হবে, তো আপনি কি করবেন, এই সংবাদ পাওয়া মাত্রই এক বাটি কাঁচা গরুর দুধ আপনি নেবেন, এক বাটি অথবা এক ছোটো বোতল দিয়ে এক বোতল নিয়ে যাবেন, নিয়ে শ্মশানে বসে থাকবেন। তো হিন্দু ভাই বোন যারা আছে তাদের সমস্ত ক্রিয়াকলাপ শেষ করবে, আপনি সেখানে বসেই থাকবেন। যখন ওই হিন্দু মুর্দাকে পোড়ানো আরম্ভ করবে, তখন আপনি মুখ ভর্তি দুধ ওই বাটি থেকে বা বোতল থেকে আপনার মুখের মধ্যে রেখে এক জায়গায় আপনি নির্দিষ্ট এক কোণে আপনি নির্জনে বসে থাকবেন এবং অপেক্ষা করবেন যে কখন এই মুর্দা পোড়ানো শেষ হয় এবং তার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই যখন চলে যাবে, তখন আপনি উঠে এসে যে মুর্দাকে যেখানে শোয়ায় চিতা পোড়ানো হয়েছে, সেই চিতা খোলার উপরে ওই মুখের দুধটুকু ওই চিতার উপরে আপনি কুলি করে ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর যখন এটা আর একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি সেখানে খুঁজবেন ভালো করে যে সেই মৃত ব্যক্তি যে জ্বালানো হয়েছে, সেই জ্বালানো থেকে সামান্য একটু হাড্ডি পাওয়া যায় কিনা। সেই হাড্ডিটা শরীরে যে কোনো অঙ্গের হোক, মাথার হোক, হাতের হোক বা পায়ের হোক বা বুকের হোক, যে কোনো অংশের সামান্য এক টুকরো হাড্ডি আপনি সংগ্রহ করবেন, বাস আপনার কাজ হয়ে গেল। এই হাড্ডিটা সংগ্রহ করে আপনি বাড়িতে চলে আসবেন। তা আপনার যখনই প্রয়োজন হবে যে আমার অমুক মানুষকে আমার লাগবেই, আমার কাছে হাজির করতেই হবে,
তখন আপনি কি করবেন, ওই যে হাড্ডিটা আপনি সংগ্রহ করে রাখছিলেন সেই হাড্ডির উপরে আপনার প্রিয় মানুষের নামটি, শুধু নামটা লিখবেন, বাস। আর কিচ্ছু লেখার প্রয়োজন নাই, বাপের নাম মায়ের নাম কোনো কিচ্ছু লেখার প্রয়োজন নাই। শুধু মনে মনে খেয়াল করবেন যে আমার অমুক মানুষকে প্রয়োজন, সেই মানুষটার নামে আপনি হাড্ডিতে লিখবেন। লেখার পরে এমন একটা জায়গায় আপনি দাফন করবেন যেখানে আগুন জ্বালানো হয়, অথবা চুলা আছে, গ্রামের যারা আছে চুলা আছে, শহরে চুলা নাই, গ্যাসের চুলায় তারাই করে। তো গ্রামে যারা আছেন তারা মাটির চুলার মধ্যে পুঁতে দিবেন, যাতে পুঁতে দেওয়ার পরে সেখানে আগুন জ্বালিয়ে দিবেন। যখনই দেখবেন যে আগুন উত্তপ্ত হবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা, এটা সর্বোচ্চ 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আপনার প্রিয় মানুষ যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তাকে আসতে বাধ্য হতেই হবে ইনশাআল্লাহ। আমি 1000 বার গ্যারান্টি দিয়ে বলতে পারি, 1000 বার গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা আমার বহু পরীক্ষিত দীর্ঘ 15-16 বছরের অভিজ্ঞতার ইয়েতে আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি এই তন্ত্র কাজটা করতে পারেন, 100% আপনাদের কাজ হবে। লক্ষ লক্ষ টাকা কবিরাজদের পিছনে আপনাদের খরচ করতে হবে না, আপনার নিজের কাজ আপনি নিজে করতে পারবেন। হ্যাঁ, আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের আশাবাদী আমি। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করবেন, তাদের প্রতি আমার এজাজত থাকবে, তারা যদি এই তন্ত্রের কাজটা করে তারা অবশ্যই অবশ্যই কামিয়াবি হবে। তো আমি আর ভিডিও লম্বা করব না, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।